আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ছোট্ট একটা সেশন করব, ম্যাক্সিমাম হয়তো 15 থেকে 20 মিনিট, এবং এর মাঝখানে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ব্যালেন্স এবং আমাদের যে এনডিউরেন্স বা আমাদের সহনীয় যে মাত্রা, সহনীয় ক্ষমতা, সহ্য ক্ষমতা সেটা কতটুকু আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তবে হয়তো পুরো ফ্লোটা একটু ফাস্ট হবে এবং কতটুকু আমরা আমাদের হাতের উপরে এবং আমাদের শোল্ডারের উপর আমরা প্রেশার নিতে পারি সেটা আমরা আজকে দেখব একটু। ঠিক আছে? তো আমরা মেরুদণ্ড সোজা রেখে বসি, শোল্ডার রিল্যাক্স রাখি, লম্বা দম নিয়ে দম ছেড়ে কয়েকবার। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার ধীরে ধীরে চোখ খুলি। আমরা টেবিল টপ পজিশনে চলে আসি। শোল্ডার অ্যাক্টিভ রাখি, দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি, হাঁটু এবং কোমর উপরের দিকে তুলি, ডাউন ডগে চলে আসি। হিপ উপরের দিকে, শোল্ডার নিচের দিকে। 1 2 3। ডান পা উপরের দিকে, 3 লেগের ডগ। 1, পা সোজা। 2 3, ডান পা সামনে, ডান হাতের ভেতরে। ব্যালেন্স করি, আস্তে আস্তে উঠে দাঁড়াই, হাত উপরের দিকে তুলে দেয়। 1 2 3 4 5 6 7। দুই হাত মাটিতে, ডান পা পেছনে নেই, ডাউন ডগ। এবার বাম পা উপরের দিকে তুলি, সোজা রাখি পা। 1 2 3, বাম পা সামনে, বাম হাতের ভেতরে, আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5 6 7। দুই হাত বাম পায়ের দুপাশে মাটিতে, বাম পা পিছনে, ডাউন ডগ। আবার ডান পা উপরের দিকে তুলি, পা সোজা রাখি। 1 2 3, ডান পা সামনে, ডান হাতের ভেতরে, ব্যালেন্স করে আস্তে আস্তে উঠে দাঁড়াই। 1 2 3, ডান হাঁটু ভাঁজ হবে। 4 5 6 7। দুই হাত মাটিতে, ডান পা পিছনে, ডাউন ডগ। আবার বাম পা উপরে তুলি। 3 2 1, বাম পা সামনে, বাম হাতের ভেতরে, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, দুই হাত তুলে দেই। 1 2 3 4 5 6 7। দুই হাত মাটিতে, বাম পা পিছনে, ডাউন ডগ। ডান পা আবার উপরে তুলি। 1 2 3, সামনে নিয়ে আসি ডান হাতের ভেতরে, ব্যালেন্স করে আস্তে আস্তে দাঁড়িয়ে যাই, দুই হাত উপরের দিকে তুলে দেই, ডান হাঁটু ভাঁজ হবে। 5 4 3 2 1। এবার বাম হাত ডান হাঁটুর উপরে, ডান হাত উপরের দিকে তুলে ডান দিকে তাকাই। 1 2 3 4 5 6 7। আবার দুই হাত উপরের দিকে তুলি। 1 2 3, দুই হাত মাটিতে, ডান পা পিছনে, ডাউন ডগ। এবার বাম পা উপরে তুলি। 1 2 3, বাম পা সামনে, বাম হাতের ভেতরে, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, দুই হাত তুলে দেই। 1 2 3 4 5। এবার ডান হাত বাম হাঁটুর উপরে, বাম হাত উপরের দিকে সোজা রাখি, বাম দিকে তাকাই। 1 2 3 4 5 6 7। দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5 6 7। দুই হাত মাটিতে রাখি, বাম পা পিছনে নেই, ডাউন ডগে আসি। আবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3, ডান পা সামনে, ডান হাতের ভেতরে, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, দুই হাত উপরের দিকে তুলে দেই, ডান হাঁটু ভাঁজ হবে। 1 2 3, বাম হাত ডান হাঁটুতে, ডান হাত পেছন দিকে নেই, বাম হাত ডান হাঁটুতে, ডান হাত পেছন দিকে, ডান দিকে তাকাই, শোল্ডার বরাবর ডান হাত পেছন দিকে। 1 গুড। 2 3 4 5 6 7। দুই হাত আবার উপরের দিকে এক্সটেন্ড করি। 1 2 3। দুই হাত মাটিতে, ডান পা পিছনে, ডাউন ডগ। বাম পা উপরের দিকে তুলি। 1 2, পা সোজা। 3, বাম পা সামনে, বাম হাতের ভেতরে, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3, ডান হাত বাম হাঁটুতে, বাম হাত পেছন দিকে এক্সটেন্ড করে বাঁ দিকে তাকাই। 1 2 3 4 5 6 7। দুই হাত উপরে এক্সটেন্ড করি। 1 2 3। আস্তে আস্তে দুই হাত মাটিতে, বাম পা পিছনে, ডাউন ডগ। শোল্ডার নিচের দিকে নামাই। 1 2 3, হাঁটি হাঁটি পা সামনে চলে আসি, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে। 1, হাত উপরের দিকে।
2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে। চতুরাঙ্গে কিছুক্ষণ হোল্ড করি, 1, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, শুয়ে পড়ি আস্তে আস্তে ভুজঙ্গাসনা। 6 রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গা কিছুক্ষণ হোল্ড করি, 1, 2, দম স্বাভাবিক রাখি, 3, 4, 5, 6, 7, 8, 9, ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ, 1, 2, 3, 4, 5 দাঁড়িয়ে যায়, 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা কিছুক্ষণ হোল্ড করি, সামনের দিকে তাকাই, কোমর সোজা রাখি, 1, আর একটু নিচে নামবে কোমর, 2 হাত সোজা, 3, 4, 5, 6, 7, 8, 9 শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গা কিছুক্ষণ হোল্ড করি, 1, 2, 3, দম স্বাভাবিক রাখি, 4, 5, 6, 7, 8, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ, 1, 2, 3, 4, 5, 6, 7 দাঁড়িয়ে যায়, 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, হিপ উপরের দিকে তুলি, ডাউন ডগে আসি, ডাউন ডগে আসি, 1, 2, 3 এবার লম্বা দম নেই, দম ছাড়ি 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি, আস্তে আস্তে হাতের উপরে ভর দিয়ে ডলফিন, আবার হিপ উপরের দিকে তুলি, ডাউন ডগে চলে যাই। চাইলে এটা টেবিল টপ থেকেও করা যাবে, ঠিক আছে? দম নেই, হিপ পেছন দিকে নিয়ে তারপর করা যাবে, ঠিক আছে? ডাউন ডগে চলে আসি অথবা ডলফিনে, লম্বা দম নেই, দম ছেড়ে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি, হাতের উপর ভর দিয়ে ডলফিন, 2, আরেকবার ডাউন ডগে চলে যাই, লম্বা দম নেই, দম ছাড়ি 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি, ডলফিন, 3, লাস্ট 2 রাউন্ডস, হিপ উপরের দিকে, ডাউন ডগে চলে যাই, লম্বা দম নেই, দম ছাড়ি হাতের মাঝখান দিয়ে নেমে আসি, ডলফিন, 4, আবার হিপ উপরের দিকে, ডাউন ডগে চলে যাই, লম্বা দম নেই, দম ছাড়ি হাতের মাঝখান দিয়ে নেমে আসি, ডলফিন, 5, এবারে হিপ উপরে নেই, ওকে রেস্ট নাও, নো প্রবলেম, ডাউন ডগে আসি, 1, 2, 3, ওকে এবার চলে আসি আমরা টেবিল টপে, লম্বা দম নেই, মেরুদণ্ড উপরের দিকে, দম ছাড়ি মেরুদণ্ড নিচের দিকে, আবার দম নেই, মেরুদণ্ড উপরের দিকে, দম ছাড়ি মেরুদণ্ড নিচের দিকে, আবার দম নেই উপরের দিকে, দম ছাড়ি নিচের দিকে, দম নেই উপরের দিকে, দম ছাড়ি নিচের দিকে। এবার গোড়ালির উপরে গিয়ে বসি, কপাল মাটিতে, রিল্যাক্স থাকি। এবার আস্তে আস্তে উঠে বসি, 2 পা সামনের দিকে এক্সটেন্ড করে দেই, দণ্ডাসনাতে আসি। ডান হাঁটু ভাঁজ করি, ডান হাত পেছনে নিয়ে যাই, ডানে টুইস্ট, 1, 2, 3, 4, ডান দিকে বক্রাসনা, 5, 6, 7, 8, 9, সাইড চেঞ্জ করে বাঁ দিকে টুইস্ট, বামে বক্রাসনা, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, সাইড চেঞ্জ করি, সোজা অবস্থায় আসি, পেছন দিকে শুয়ে পড়ি, 2 পা একসাথে রাখি, 2 হাত হিপের দুপাশে, ডান পা উপরে তুলি, মাটি থেকে 1 ফিট, 1, 2, 3, ডান পা নামাই, বাম পা তুলি, 1, 2, 3, বাম পা নামাই, এবার 2 পা একসাথে,
দম স্বাভাবিক রাখি 1 2 3 4 5 দুই হাঁটু ভাঁজ করি একটু দম নিয়ে দম ছাড়ি আবার দুই পা সোজা করি মাটি থেকে তুলে রাখি 1 ফিট 1.5 ফিট উপরে 1 2 3 4 5 দুই হাঁটু ভাঁজ করি হাঁটু ধরে রাখতে পারি চাইলে দম নিয়ে দম ছাড়ি আবার দুই পা সোজা 1 2 3 4 and 5 পা নামাই দুই পাশে এক করি লম্বা দম নিয়ে দম ছাড়ি অসুবিধা নেই সে থাকো আচ্ছা ঠিক আছে করতে তাহলে বলতেছি আমরা হ্যাঁ আচ্ছা ওকে এবার আমরা তাহলে দুই হাতের কোণই অ্যাক্টিভ করি ত্রিকুটে আসনাতে চলে আসি কোণে আর একটু পেছনে যাবে দুই পা একসাথে উপরের দিকে তুলি আর একটু নিচে নামবে 1 দম স্বাভাবিক রাখি হাঁটু সোজা 2 3 4 5 দুই হাঁটু ভাঁজ করি নাকের কাছে নিয়ে আসি আবার দুই পা সোজা করি 5 4 3 2 1 5 দুই হাঁটু ভাঁজ করি নাকের কাছে নিয়ে আসি আবার দুই পা সোজা করি 1 2 3 4 5 আরেকবার করা যাবে আচ্ছা ঠিক আছে ওকে শুয়ে পড়ি দুই হাঁটু ভাঁজ করে হিপ উপরের দিকে তুলি 1 2 3 4 5 হিপ নিচে নামাই গোড়ালি হিপের কাছে নিয়ে আসি হিপ উপরের দিকে তুলি 1 2 3 4 5 আস্তে আস্তে হিপ নিচে নামাই আরেকবার হিপ উপরে 1 2 3 4 5 হিপ নিচে নামাই দুই পা ছেড়ে দিই ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি বাম পা সোজা রাখি 1 2 3 4 5 ডান পা ছেড়ে দিই এবার বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি 1 2 3 4 5 বাম পা ছেড়ে দিই দুই পা একসঙ্গে পেটে চাপ দিয়ে ধরি 1 2 3 4 5 রকিং করে সামনে পিছনে 1 2 3 এবার আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়ি রিল্যাক্স থাকে দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি দুই হাত কোমরের দুই পাশে হাতের তালু উপরের দিকে শোল্ডার রিল্যাক্স হাতের আঙ্গুল রিল্যাক্স চোখ দুটো আলতো করে বন্ধ করে রাখি 2-3 বার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি 2-3 বার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি এবার দমটাকে অবজার্ভ করুন দমের দিকে মনোযোগ রাখুন সময় হলে আমি জাগিয়ে তুলব আপনি রিল্যাক্স করুন
এবার লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। 2 হাতের আঙ্গুল ফিস্ট করি, আবার ছেড়ে দিই, আবার ফিস্ট করি, আবার ছেড়ে দিই। পায়ের আঙ্গুল আস্তে আস্তে মুভ করি। পায়ের গোড়ালি, অ্যাঙ্কেল, হাতের কবজি আস্তে আস্তে মুভ করি। হাতের কোনোই ভাঁজ করি, হাঁটু ভাঁজ করি। ডানে অথবা বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে উঠে বসি। মেরুদণ্ড সোজা রেখে, শোল্ডার রিল্যাক্স রেখে বসি। 2 হাত মুখের সামনে নিয়ে আসি, 2 হাতের তালু রাব করি। 2 হাত চোখের উপর আলতো করে ধরি, হালকা ম্যাসাজ করে ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের আজকের প্র্যাকটিস আপনারা যারা করেছেন ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মোটামুটি ফুল বডি এক্সারসাইজ আমরা করতে পেরেছি। তো এভাবেও আসলে এক্সারসাইজ করা সম্ভব যদি সময় কম থাকে। আমাদের ব্যস্ততা স্বাভাবিকভাবেই থাকবেই। এই ব্যস্ততার মধ্যেই আমাদেরকে সময় বের করে নিতে হবে। 20 মিনিট 30 মিনিট যতটুকু সম্ভব এই সময়টুকু বের করে নিজের জন্য অন্তত কাজে লাগাতে হবে। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী সেশনে। আসসালামু আলাইকুম।